রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সাদেক অ্যাগ্রোর কিছু অংশ গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দিনভর অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির দুটি স্থাপনা ছাড়াও পাশের একটি বস্তি গুড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদকৃত স্থাপনাকে অবৈধ বলে দাবি করেছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। তবে জমির মালিকের দাবি, জেলা প্রশাসন ও ভূমি অফিস পানি উন্নয়ন বোর্ড সীমানা নির্ধারণ করে দেওয়ার পরও সিটি কর্পোরেশনের স্থাপনা ভাঙা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও জানান, নোটিশ ছাড়াই চালানো হয়েছে উচ্ছেদ অভিযান। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের পাশে স্থাপিত দেশের সুবিশাল গরু ছাগলের খামার সাদেক অ্যাগ্রোর স্থাপনা এভাবেই গুড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দিনভর অভিযান চালিয়ে আলোচিত প্রতিষ্ঠানটির দুটি স্থাপনার অংশ উচ্ছেদ করা হয়। অথচ খালের মূল অংশে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়, বড় বড় স্থাপনা থাকলেও সেগুলোতে চালানো হয়নি কোনো উচ্ছেদ অভিযান। রামচন্দ্রপুর খালের মাঝখানে ২০ বছর ধরে গড়ে ওঠা ট্রাক স্ট্যান্ড বস্তি গড়ে উঠেছে। স্থানীয় কাউন্সিলর সহ প্রশাসন সেগুলো উদ্ধারে নির্বিকার বলে জানান এলাকাবাসী। জোর সম্পদ আছে, শক্তি আছে, ওই বেটা গোটা রেখে দিতেছে। এগুলো আছে আপনার গেল বন্যা সুতির দখলে এখন বর্তমানে, আর এই সব এই কাজগুলো করতেছে। ওই যে সাদেক অ্যাগ্রোর মনে করেন ফাঁসাইছে, সে হয়েছে ১৫ লাখ টাকা দিয়ে ছাগলের কথা বলতেছে। সে আমার কথা, আমি ব্যবসা করি। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সাদেক এগ্রোকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা তা সরায়নি বলে দাবি করেছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। খালের পার্শ্ববর্তী যে ভবন করার উনার যে এখানে কি রাজস্ব থেকে অনুমোদন দিয়েছে কিনা, এটি হচ্ছে দেখার বিষয়। এই ভবন উনার ৪% উনি বলছে, আমাকে কাগজ দেখিয়েছে, এই কাগজ আমি যাচাই বাছাই করার জন্য দিয়েছি। উনি দাবি করেছে ৪%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে ১ বিঘার উপরে, এবং এটা বারবার নোটিশ দেওয়া হয়েছে। ওনারা কোনো নোটিশেরই ওনারা আমলে নেন। তবে সাদেক অ্যাগ্রোর জায়গার একাংশের মালিক আব্দুল আলিম তালুকদারের দাবি, অভিযানের আগে সিটি কর্পোরেশন কোনো নোটিশ দেয়নি। ভাড়া নিয়ে তাদের জমিতে প্রতিষ্ঠান করেছে সাদেক অ্যাগ্রো। তিনি জানান, কয়েক বছর আগেও ডিসি অফিস, ভূমি অফিস, পানি উন্নয়ন বোর্ড সীমানা নির্ধারণ করে দেওয়ার পরেও সিটি কর্পোরেশনের স্থাপনা ভাঙা উদ্দেশ্যপ্রণোদিত। পানি উন্নয়ন বোর্ড ভাঙা দেওয়া, পিলার করে দিয়ে গেছে, তার সরকার সুন্দরভাবে গাছ লাগায় দেওয়া, সুন্দর করে দিয়ে গেছে, আমাদেরকে বুঝ দিয়ে গেছে। এখন এইবার ভাগছে, আমাদের কোনো নোটিশ দেয় নাই, আমাদের কোনো কিছু করে নাই। হঠাৎ করে আজকে এসেই ওটা ভেঙে দিল। কাগজ দিলাম, সমস্ত কাগজ আমার রাইট কাগজ দিচ্ছি, কোনো কাগজ কোনো অ্যালাউ করতেছে না। এইটাই অনুমতি নেওয়ার কি আছে? আমি তো এটা স্ট্রাকচার করছি, এটা তার বিল্ডিং করিনি, আমি স্টিল স্ট্রাকচার করছি। এটা অনুমতি নেওয়ার কি আছে? অনুমতি নেন নাই কেন? এই বিভিন্ন কথা বলে বাস ভাঙতে হবে, এটা থাকতে পারবে না। আর মেন উদ্দেশ্য হলো সাদেক অ্যাগ্রো। এই যদি আমার কোনো উদ্দেশ্য থাকতে, তাহলে আমাকে নির্দিষ্ট। কোরবানির ঈদে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলের ১৫ লাখ টাকার ছাগল কেনার ঘটনার পর দেশ জুড়ে আলোচনায় আসে সাদেক অ্যাগ্রো। তবে প্রতিষ্ঠানটির দীর্ঘ কয়েক বছর ধরেই উন্নত মানের গরু ছাগল উৎপাদন করে বিক্রি করে আসছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।